হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এখন চললাম সুশ্রুত, একটু মনে হচ্ছে চোখটা চেক আপ করানো দরকার, তাই আর কি। এদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি, ওই বাজছে 10:30। ডক্টরটা দেখিয়ে আসি, তারপরে বাদবাকি কাজগুলো সেরে আবার আজকে রয়েছে ও বাড়ি যাওয়া। আর ঋষির কাছে শুনুন আমি কোথায় চললাম ঋষি, চিন্তা করুন, চোখ অপারেশন না হলেও ঋষি আমার চোখ অপারেশন করে দিচ্ছে। চলো লেটস গো। বাবারই বেরোনোর আগে কত আদর গুড়গুটু। এখন হাত দিও না ওদের গায়ে, ওদের মা গেল, মা আসবে, এই চলে আসবে। হোটেল থেকে এসে এত খিদে পেয়ে গেছে থাকতে পারছি না, তাই এই যে লাঞ্চ সার্ভ করা স্টার্ট করে দিই। আজকে লাঞ্চের মেনু বেগুন পোড়া, ধনেপাতা পুদিনার চাটনি, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে ঋষির জন্য ডাল তরকারি, আর আমাদের এখানে একটা মিক্সড সবজি, এটা কিন্তু ভীষণ হেলদি এবং খেতেও খুব টেস্ট হয়। আর এদিকে রয়েছে মাখো মাখো করে মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি। বাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ও হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বড়ি ভাঙা দিয়ে আলুর টক, যেটা কালকের ছিল, একটু গরম করে নিলাম। লাঞ্চ করে উঠে ঋষির রেস্ট নেওয়ার কোনো অবসর নেই। বাইরে তো এখন তোর জোর নিয়ে ফুটবল খেলা, তার সঙ্গে আর কি কী যে চলছে আমি শুধু শুনতে পাচ্ছি। চলুন এবার দেখি কী চলছে। ও বাবা, তাই তো গো, আচ্ছা এবার কী করে পারবো, হাতে তো যাবে না। চেয়ার রাখবে, চেয়ার কই, জুতো খুলে জুতো খুলে জুতো খুলে, এই তো চেয়ার বাইরে 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 তো রাখা আছে চেয়ার, বড় চেয়ার তো নাই, পাপা পেরে দিচ্ছে, আমি পেরে দিচ্ছি। এই স্কোয়ার ফিল্ডে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় দুপুরবেলাটা এখানেই বসে বসে কাটে, কোনোদিনই অপশন মেলে না। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জও ঋষি করেনি, শুধু দুটো কলা খেয়ে চলে গেছে মায়ের সঙ্গে ঘুরতে। আর আমি এসে একটু ফ্রেশ হলাম, আমিও চললাম ঘুরতে। যেদিন বহরমপুর গিয়েছি সেদিন থেকে আমার বুনু আমাকে ডেকেই যাচ্ছে যে দিদি তুমি আসো, তোমার ফেসের হেয়ারগুলোকে ক্লিন করব। কি করবে আমি জানি না, কতটা সুন্দর লাগবে তারপরে সেটাও বলতে পারছি না, তবে ভালোবাসা মাখানো আলতো হাতের আদরে কিন্তু সত্যিই সুন্দর লাগে। আর বুনু বলছি কারণ সে আমার ভাইয়ের বউ হলেও আমি তার ননদ হলেও সম্পর্কটা কিন্তু আমাদের ননদ ভাইয়ের বউ বা বৌদির নয়, দিদি বোনেরই সম্পর্ক। আর প্রতিটা বাড়িতেই এই ধরনের সম্পর্ক থাকাটাই ভালো, যত হাসি খুশি বাড়িতে থাকা যায় বাড়িটাও খুব ভালো লাগে, আর নিজেদের মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়। আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আমাদের দেখেই সব কিছু শিখবে। তো আমাদের এত সুন্দর বন্ডিং দেখে যদি তারা বড় হয়, তাদের মধ্যেও ডেফিনেটলি কিন্তু বন্ডিং একটা ভালো থাকবেই। আমরা অনেকেই বলি যে বাচ্চারা খুব হিংসুটে, কাউকে কিছু দিতে চায় না, তার রিজন কিন্তু আমরাই। আর অনেকের বাড়িতেই আমরা দেখি যে বাচ্চারা শেয়ার করে খাবার খায়, খুব ভালো একটা বন্ডিং থাকে তাদের ভাই বোনের মধ্যে, তার কারণও কিন্তু আমরাই। তো যাই হোক, আর বকবক করবো না, সন্ধে প্রায় হব হয়েই আসছে। ঋষি তো মায়ের সঙ্গে ঘুরতে গেছে, যাক আমি এই মাঝে একটু ঘুরে আসি, চলুন আপনারাও। এই প্যান্টটাও দিয়ে যায়,
ভগবান, আমার ঋষি আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছে সন্ধ্যে থেকে। মানে এখনো অবধি দুবার হলো ওর ঘুম। আজকে তো দুপুরে ঘুম হয়নি, কারণ 3:30টায় ট্রেন ছিল বলে কিছুতেই ঘুমায়নি। যদিও আমাদের লাঞ্চ খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো, তো ঋষিকে ঘুম পাড়াতে পারিনি। আর বিকেল থেকে মায়ের সঙ্গে আবার ঘুরতেও বেরিয়েছিল। এই সব নিয়ে ভীষণ টায়ার্ড। যাই হোক, এখন আমার ঘুমাচ্ছে। আর আমার ফেসে হেয়ারগুলো রিমুভ করার পর কিন্তু ফেসটা বেশ ক্লিন ফিল হচ্ছে। বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে দেখুন, একটু গরম ব্যাপারটা থাকার জন্য আম একটু লাল হয়ে গেছে। যদিও এখানে বরফ, তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়েছি। বাবা বলছে, "কি রে তোর চোখের নিচে কি হয়েছে?" এই নিয়ে তো প্রচুর হাসি ঠাট্টা হলো। ডিনারও কমপ্লিট। এবার ঘুমাতে হবে। আমারও ভীষণ টায়ার্ড লাগছে। আর তার সঙ্গে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।